বৈষম্য বিরোধী আন্দোলনের সমন্বয়কগণ, বিশ্ববিদ্যালয় শিক্ষক নেটওয়ার্ক এবং অন্যান্য দেশপ্রেমিক অংশীজনেরা ভবিষ্যৎ রাষ্ট্র পরিকল্পনার রূপরেখা ঘোষণা করেছেন। আমরা তাদের সাথে সম্পূর্ণ একমত পোষণ করে বলতে চাই যে একটি স্বাধীন বিচার বিভাগ ছাড়া বিদ্যমান রাষ্ট্রের আইনি কাঠামোর কোনো পরিবর্তনই টেকসই হবে না। দেশের বিরাজমান পরিস্থিতিতে অতি দ্রুত অন্তর্বর্তীকালীন সরকার গঠন করতে হবে এবং সেনাবাহিনী সহ অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, বর্ডার গার্ড এবং আনসার, যেখানে যত ডিসিপ্লিন ফোর্স আছে সবার সহায়তায় থানাগুলির প্রোটেকশন নিশ্চিত করে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক করতে হবে। সুপ্রিম কোর্টের উভয় বিভাগের যে সকল বিচারক সাংবিধানিক শপথ ভঙ্গ করে পতিত স্বৈরাচারকে ফ্যাসিবাদী রাষ্ট্র প্রতিষ্ঠায় সহায়তা করেছেন তাদেরকে এবং দুর্নীতিগ্রস্ত প্রত্যেকটি বিচারককে অবিলম্বে স্বেচ্ছায় পদত্যাগ করতে হবে। আগামী 30 দিনের মধ্যে বিচারক, আদালতের কর্মকর্তা কর্মচারী, সরকারি এবং রাষ্ট্রীয় আইনজীবীদের সকলকে সম্পদের হিসাব দাখিল করে সুপ্রিম কোর্টের ওয়েবসাইটে প্রকাশ করতে হবে। সুপ্রিম কোর্টে যোগ্য এবং সৎ বিচারক নিয়োগের জন্য অবিলম্বে অধ্যাদেশ জারি করতে হবে। যে হাকিমেরা বৈষম্য বিরোধী আন্দোলনকারী ছাত্র জনতাকে নির্বিচারে ঢালাওভাবে এবং কে ছাত্র কে কিশোর সেইগুলি বিবেচনা না করে জেল হাজতে পাঠিয়েছিল তাদেরকে চাকুরি থেকে বরখাস্ত করতে হবে। বৈষম্য বিরোধী আন্দোলনের সময় দায়েরকৃত সকল মামলা 15 দিনের মধ্যে নির্বাহী আদেশে প্রত্যাহার করতে হবে। অন্তর্বর্তীকালীন সরকার গঠনের 6 মাসের মধ্যে নতুন একটি সংবিধান প্রণয়নের জন্য সংবিধান সভা নির্বাচন করে তাদের মাধ্যমে নতুন সংবিধান প্রণয়ন করতে হবে, যেখানে ভবিষ্যতে কোনো ফ্যাসিবাদ জন্ম নিতে না পারে তার রক্ষা কবচ থাকতে হবে এবং মন্ত্রিপরিষদ ও রাষ্ট্রপতির ক্ষমতায় ভারসাম্য রক্ষা করে বিধান রাখতে হবে। মাজদার হোসেন মামলার রায়ের আলোকে বিচার বিভাগের পূর্ণাঙ্গ পৃথকীকরণ নিশ্চিত করার লক্ষ্যে বিচার বিভাগের আর্থিক স্বাধীনতা দিতে হবে এবং আমরা সুস্পষ্টভাবে বলতে চাই যে বিচারকরা আগামীতে বিচার কার্যক্রমের জন্য বসতে চান তাদেরকে তাদের সম্পদের হিসাব দাখিল করে জনতাকে সন্তুষ্ট করে তারপর আদালতে বসতে হবে। এর আগে কেউ বিচার কার্য পরিচালনা করার জন্য বসতে পারবেন না।